ধানমন্ডি ৩২ নম্বর একটি কারণেই ভাঙ্গা। আপনারা জানেন আমাদের শহীদ ওসমান হাদি ভাই আততায়ীর হাতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এমনকি খুনি হাসিনার নির্দেশে ইন্ডিয়া থেকে নির্দেশ দেওয়ার পরেই তাকে উপরে গুলি চালানো হয়েছে, এমনকি তাকে হত্যা করা হয়েছে। সেই প্রতিবাদে আমরা আজকে বিক্ষুব্ধ জনতা বাংলাদেশের তারা সবাই এসেছেন ধানমন্ডি ৩২ নম্বরে। এখানে তারা ভাঙচুর চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী পরিমাণের মানুষের ক্ষোভ, বাংলাদেশের জনগণের ক্ষোভ। হাসিনার উপরে যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভটা তারা আজকে তার বাড়ির উপর দিয়ে দিচ্ছে। ফ্যাসিস্ট রেজিমের বাসস্থান ছিল এটা, যেটা হচ্ছে শেখ মুজিবের আমল থেকে উনি করে আসছেন। উনিও বাকশাল কায়েম করেছিলেন, এইখান থেকেই শুরু। এবং ওনার মেয়েও শেষ পর্যন্ত এসে এই স্বৈরাচারী আচরণ করেছে এবং দীর্ঘ 17টি বছর এই স্বৈরাচারের অতিষ্ঠ হয়ে মানুষ বিরক্ত, পরবর্তীতে যাতে কেউ এই দুঃসাহস না দেখাতে পারে এর জন্য এই ফ্যাসিস্ট যেই বাসস্থানটা আছে এটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। গত শুক্রবারই আমাদের হাদি ভাই, ওনাকে শেখ হাসিনার নির্দেশে, ভারতের নির্দেশে, ওনার যে আমাদের এই দেশে এখনও আছে আওয়ামী লীগের যে ছানাপোনা আছে, ওনার নির্দেশে হাদি ভাইকে গুলি করা হয়েছে। এরপর থেকে এই দুঃসাহস যেন না করতে পারে, এই কারণেই এইটা ভেঙে ঘুরিয়ে দেওয়ার চিন্তাভাবনা, যাতে অন্তত এই ধরনের কার্যক্রম করতে আসলে যেন তার এই 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 সিনারিটা তার মনে পড়ে। এবং আগামীতে যদি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোনো সাঙ্গপাঙ্গ কিছু করতে চায়, আশা করছি তার গোপালগঞ্জের দিকেও আমাদের নজর দেয়া হবে ইনশাল্লাহ।